আজকে 1000 টাকা পাইলাম। কি কও দেখি তো। কই কি টাকা পাওয়া যায়? কি এগুলো কি? ওগুলো একটা ফাঁক, ওগুলো প্রথম টাকা দেয়, পরে আর নিয়ে যায় সবকিছু, পরে জায়গা জমি বিক্রি করে পরে এগুলো সব কিছু নিয়ে ফেলাবে। যারা তারা ধ্বংস হয়ে চল গেছে। বাসায় চল, আমরা বাসায় যাই, আর জায়গা বসার দরকার নাই। চল হ্যাঁ চল বাসায় চল। এভাবেই শুরু হয় ধ্বংসের খেলা। সঙ্গ যখন খারাপ হয়, ধ্বংস তখন অনিবার্য। আস্তে আস্তে নষ্ট হচ্ছে যুব সমাজ। জানে না মা বাবা, জানে না কেউ। বন্ধু আজকে তো খেলাইয়া পুরা দিছি, 20,000 পাইছি, 20 কে উইন হয়েছে। দেখ তার এখন কি করবো, কিভাবে কি উঠাবো? এত কম খেললে তো লাভ নাই, খেলতে হবে বড় দান ধরতে হবে। এর থেকেও বেশি খেলতে হবে। অল্প কিছু খেলে কোনো লাভ হবে না। বড় দান, তুমি টাকা আনো, বেশি বাড়ো, বেশি পাবা। এই অল্প কিছু খেলে তো কোনো লাভ হবে না। বেশি মারলে বেশি পাওয়া যাবে। তাহলে তো আমার বেশি পাইতে হবে, বেশি খেলতে হবে। এখন বর্তমানে অনলাইন যে ক্যাসিনো জুয়াটা এমন অবস্থায় গেছে যে সমাজটা ধ্বংসের পথে। ছেলেপান ক্যাসিনো খেলতেছে, মা বাবা জানে না, তো ছেলেগুলো নষ্ট হয়ে যাইতেছে। কেউ জানে না, টাকা পয়সা সব চুরি করতেছে, যা করতেছে, নেশা করতেছে, বিভিন্ন নেশা আক্রান্ত হয়ে যাচ্ছে। বর্তমানে অনলাইন জুয়াটা এত খারাপ, আসলে খুবই ভাবা যায় না বিষয়টা, বুঝছো? খুবই খারাপ জিনিস। তো কিছুটা আগে আছে মইও ভালোভাবে আইসি, আল্লাহ রহমতে আল্লাহ একটু আসছে মোর দিক চাইছে। যাক, তুমি তো বের হইতে পারছো, অনেকে বের হইতেও পারতেছে না, এমন একটা অবস্থা। জুয়ার জন্যই ধ্বংস আছে। তোমার এরকম না কিছু টাকা পয়সা গেছে, তুমি বের হইতে পারছো? সমস্যা নাই, জুয়ার পর সমস্যা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে। তোমরা তো জুয়ার কথাই বলতেছো, আমার ছেলেটা এভাবে জুয়া খেলে নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি কোনো ব্যবস্থা নিতে পারেন না এখন পর্যন্ত? এখন আমি চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। জি চাচা, দেখেন চেষ্টা সাধ্য করিয়া যদি ভালোর পথে আসে। আচ্ছা, বোঝানোর চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। এভাবেই থেকে যায় বাবাদের চোখে পানি। সন্তান বুঝে উঠতে পারে না তাদের জন্য কত কষ্ট, কত শ্রম দিতে হয়েছে। সকলের কাম্য এসব পথ থেকে যেন বের হয়ে যেতে পারে সকলে এই মরণ ব্যাধি অনলাইন। দাঁড়া, তুই তো টাকা নিছো, মানুষ ভুল করে, এই ভুল থেকে বেরোতে হবে। কোনো কাজই করে না আমার। করে না। রশিদ, কি হয়েছে তোর? এটা বন্ধু ইউনুস নাকি? হ্যাঁ, আমি তো শেষ, আমার জুয়ায় আমাকে নিঃস্ব করে দিছে, আমার সব কিছু শেষ, আমি আর আমার মধ্যে নাই রে। এই জুয়া থেকে তো বের হতে হবে, জুয়া খেলান যাবে না। কিভাবে এই জুয়া থেকে আমি বের হব? এই জুয়া থেকে আমার জায়গা আছে, কি আর ফেরত আসবে? ফেরত আসবে না, জুয়া থেকে বের হতে হবে। এটা জীবন না, এটা জীবন না, এটা থেকে বের হতে কিভাবে হবে। ইউনুস, কিভাবে? সম্ভব না। সম্ভব, চাইলে সবই সম্ভব। তুমি চাইলে সবই সম্ভব। কেমন বল? আসলে টাকা পয়সাই তো সব না, এটা দিয়ে বের হইতে হবে। আর এই নেশা পানি করা যাবে না, নেশা থেকেও বের হতে হবে। কিভাবে? নেশাই তো এখন আমার শেষ অবলম্বন। না, নেশা সব অবলম্বন না, নেশা থেকেই বের হতে হবে। এই নেশা থেকে বের হতে হবে তোমার। তাহলে কি সব ঠিক হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে। নেশা থেকে বের হইতে হবে। জীবনে এখন কিছু হয় নাই, জীবন এখন অনেক কিছু আছে। আচ্ছা ও চল তাহলে। চল তাহলে আমি চেষ্টা করে দেখি। চল।
আরে রশিদ, আমি তো আগেই ধরে বলছিলাম এটা একটা চক্র ছিল, এটা একটা ফাঁদ, কত টাকা লস করলি। জি, তুই আমার বলছিলি, কিন্তু আমি তখন শুনি নাই। এটা আমার একটা বড় ভুল ছিল, এবং আমি তো পুরো নিঃস্ব হয়ে গেছিলাম। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমার তো কোনো ঠিক ছিল না। আমার সব লস হয়ে গেছে, জায়গা জমি টাকা পয়সা প্রায় বাপের সব কিছুই বিক্রি করে দিয়ে এই জুয়ায় আমাকে নিঃস্ব করে দিয়েছিল। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। তখন আমাকে আমার বন্ধু ইউনুস আমাকে অনেক সাহায্য করেছে, এই ডিপ্রেশন থেকে আমাকে ফিরিয়ে এনেছে, এবং আজ আমি জুয়া থেকে ফিরে এসেছি এবং নিজে আজকে সুস্থ। এই জুয়া থেকে ফিরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি চাই যেন এই জুয়ার এবং এই অনলাইন জুয়ায় যেন কেউ না পড়ে, এসব থেকে যেন যুব সমাজ ফিরে আসে, আমরা যেন সঠিক পথে থাকতে পারি। যাই হোক, তুমি জুয়া থেকে বের হইতে পারছো, এটাই সবাই শুক্রিয়া। শুক্রিয়া। সবাই খুশি যে তুমি বের হইতে পারছো, আর পরবর্তী জেনারেশন জানি বেঁচে যায়। এই ভিডিও একটা সবার জন্য থাকবে একটা শিক্ষা, যেন জুয়া থেকে বের হয়ে আসতে পারে। অনলাইন জুয়ায় কেন কেউ জড়িয়ে না পড়ে। আজকে গর্ভে বুকটা ফেটে যাচ্ছে, আমার সন্তান জুয়া থেকে বেরোতে পারছে। এই গল্পটি কেবল এক ব্যক্তির নয়, এটা আমাদের সমাজের হাজারো মানুষের বাস্তবতা। অনলাইন জুয়া এক নিঃশব্দ নেশা, যা ধীরে ধীরে মানুষকে পরিবার, বন্ধুত্ব, এমনকি নিজের আত্মাকে হারিয়ে দেয়। আমরা চাই না আপনি বা আপনার প্রিয়জনেরা এই অন্ধকারে হারিয়ে যান। আজই থামুন। আপনার পাশে কেউ না থাকলেও আপনার সচেতনতা আপনাকে বাঁচাবে। জীবন অনেক বড়, আর সুখ অনেক গভীর। জুয়া নয়, জীবনকে বেছে নিন।